আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তা আমি আজকে কাঁচকলা ফ্রাই করবো এবং এমনভাবে করব যে আপনারা খেয়েছেন কিনা আমি জানি না। সঙ্গে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। তা কাঁচকলাটা অনেক মজা লাগে এভাবে ফ্রাই করে খেলে। তা আমি হলুদ দিয়ে কাঁচকলাটা কেটে হলুদ একটু ভিজিয়ে রাখছিলাম, তারপর আমি সেদ্ধ দিয়ে দিলাম, সাথে আলুও সেদ্ধ দিয়ে দিলাম। তা আলু আর কাঁচকলা দুটোই সেদ্ধ করে নেব, আধা সিদ্ধ করে নেব, কারণ তারপর যখন ফ্রাই করবো পুরোটা সিদ্ধ হয়ে যাবে। আমি এটা টকবগায় ফুটে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি যে না, আমার কলাটা আর আলুটা সিদ্ধ হয়ে আসছে। এভাবে সিদ্ধ হয়ে আসার পরে আমি জালটা নিভিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে নিয়েছি, একদম পাতলাও হবে না, একদম মোটাও হবে না, মিডিয়াম সাইজের হবে কলাটাও এবং আলুটাও একই সাইজের। আর আপনারা যদি কলা না খেতে চান, শুধু আলু খেতে চান, আলু দিয়েও করতে পারেন, বা কাঁচকলা শুধু কাঁচকলা খেতে চাইলে আলু দিবেন না, কাঁচকলাও দিয়ে করতে পারেন। তা আমি পানিটা ঝাড়া দিয়ে দিছি, এই যে গরম পানিটা সব বের হয়ে যাবে, সেই ঝাঁপের মধ্যে রেখে দিয়েছি। আপনারা ওইভাবে সেকনি বা ঝাঁপের মধ্যে রেখে পানিটা ঝরিয়ে ফেলবেন। এদিকে দেখা যাচ্ছে যে আমার আরও একটা জিনিস নেব, সেটা হচ্ছে দুটো ডিম আমি সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নেব। এই যে আমার দুটো ডিম সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিছি। এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণ দিব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু লবণ। এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব, সমস্ত আলু এবং কলায় মাখিয়ে নেব। ঠিক এভাবে আমি ডিমেও মাখিয়ে নেব। তা ডিম কটাও মাখিয়ে রাখছি, আলু আর কলায় মাখিয়ে রাখছি, এবং এবার আলুগুলো একটু বেছে বেছে আগে আমি ভেজে নিচ্ছি। আপনারা আলু কলা একবারও ভাজতে পারেন। তাই এভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখেন তেলটা গরম হয়ে গেছে, তেলটার ভিতরে একটা একটা করে বসিয়ে দেব এবং সুন্দর করে এটা ভেজে নেব। এক পাশ হলে অন্য পাশে আর উল্টে দেবো। আমি এক পাশ হওয়ার অপেক্ষা করতেছি। এই যে এক পাশ হয়ে গেছে এবং অন্য পাশ উল্টাই দিলাম। দেখেন এক পাশটা কত সুন্দর লাল হয়ে আসছে। এভাবে কিন্তু ভেজে নেবেন লাল লাল করে। এভাবে ভাজলে দেখা যাবে যে আপনারা যেটুকু সেদ্ধ করে নিয়েছিলাম বাকিটুকু সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমি কাঁচকলা আলু সব ভেজে নেব, একটা একটা করে ভেজে নিচ্ছি। যে এটা এখন হয়ে আসবে, হলেই তুলে ফেলবো। তো একটু সময় দিয়ে ভাজতে হবে, আঁচটা বেশি জোরে দিবেন না, একটু কমিয়ে দেবেন, চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন, তাতে ভাজাটা সুন্দর হবে, সিদ্ধটা হয়ে যাবে সুন্দর করে। এই যে যেটা আমার একটু কম ভাজা হয়েছে সেটা আমি বেছে বেছে এবার একটু মাঝখানের দিকে দিয়ে দিচ্ছি, আর যেটা ভাজা হয়েছে সেগুলো এক পাশে তুলে রাখতেছি, সেগুলো এক সাইডে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, আর এগুলো একটু এবাস বাস করে দিচ্ছি। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো এক সাইডে তুলে দিয়ে এগুলো যেটা একটু মাঝখানে মাঝখানে রয়েছে ওইটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পারছেন, ভিডিওটা দেখে আপনারা এভাবে একবার করবেন, দেখবেন যে কতটাই মজার হয়। আমি সত্যি না মিথ্যা বললাম, আপনারা কাঁচকলা এভাবে ভেজে খেয়ে দেখবেন যে এটা খালিও খাওয়া যাবে, ভাত থেকেও খাওয়া যাবে। আপনারা চাইলে খালিও খেতে পারেন, বাচ্চাদের দিলেও বাচ্চারা অনেক মজা করে খাবে। এই দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি তুলে নিলাম, আমার এটা হয়ে গেছে। আমি এভাবে বাকিগুলো দিয়েও ভেজে নেব। তো এবার কাঁচকলাগুলো ওভাবে দিয়ে ভাজবো সুন্দর করে। আলু কাঁচকলা সবই আপনারা এভাবে ভেজে নেবেন সুন্দর করে দিয়ে, উল্টে পাল্টে এপাশ ওপাশ করে সুন্দর করে সব ভাজি ভাজি করে নেবেন। ভাজার পরে মানে যে ডিম রাখছিলাম সেটাও আমি ভাজি করবো, দেখতে থাকেন। এভাবে আপনারা যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই খেয়ে দেখবেন। তা আমি সেই ফ্রাই প্যানটা ভিতরে ধুয়ে আর একটু তেল দিয়ে দিলাম, কারণ কলা আর আলু ভাজতে ভাজতে তেলটা একটু কালো কালো হয়ে গেছিলো, যার কারণে আমি ডিম ভাজার জন্য আবার একটু তেল দিয়ে দিলাম। আপনারা ওই করতেও ভাজতে পারেন। ডিমগুলো আগে ভুট করে দেবো, ভুট করে না দিলে কুসুমটা কাটা, যেহেতু আমার মাঝখান থেকে ডিমের কাটা, কুসুমটা বেরিয়ে আসবে। আগে যদি পিছন পাশ ভাজতে যাই, তাই আগে ভুট করে দিয়ে কুসুমের পাশটা ভেজে নেবেন, অবশ্যই এটা খেয়াল রাখবেন, তা নাহলে কিন্তু কুসুমটা বের হয়ে যাবে। আর এভাবে যদি ভাজে তাহলে আর কুসুমটাই দেখেন উল্টে দিচ্ছি, কুসুমটা আর বের হবে না, কারণ এখন ভেজে এটা আটকে গেছে কুসুমটা। এভাবে আমি কুসুমটাও ভেজে নেব। তো এটা খুব তাড়াতাড়ি করে এটা ফ্রাই করা যায় এবং সময়ও কম লাগে, খেতেও অনেক মজা লাগে। সাথে আমি হাঁসের ডিম দিয়ে দিয়েছি, আপনারাও দিতে পারেন, হাঁসের ডিম মুরগির ডিম যাই দেন। তো এভাবে আপনারা কাঁচকলাটা ডিম দিয়ে ভেজে ভেজে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। দেখেন কালারটা কত সুন্দর আসে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করে। তা আমি এভাবে কিন্তু অনেক পছন্দ করি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।